সেই গ্রামটির মনোরম পরিবেশ, প্রকৃতির সৌন্দর্য গ্রামটিকে আরো সুন্দর করে তুলেছে। সেই গ্রামে রামু নামে এক কাঠুরে বাস করত। রামু ছিল সৎ এবং সরল প্রকৃতি, তার কোনো জিনিসে লোভ থাকতো না। রামু প্রত্যেক দিন জঙ্গলে যেত। জঙ্গলে গিয়ে সে কাঠ কাটত। সেই কাঠ বাজারে বিক্রি করে রামু তার সংসার চালাতো। কোথায় গেলে গো গিন্নি? কি হয়েছে বলো তো? আমি জঙ্গলে যাব, আমার ফিরতে দেরি হবে। আমাকে খাবারগুলো দাও, আমি নিয়ে যাই। এই ব্যাগটার মধ্যে কিছু পিঠে আছে, তোমাকে খিদে পেলে তুমি খেয়ে নিও। তারপর রামুকে পিঠে ভর্তি ব্যাগটি দিয়ে দেয়। রামু প্রত্যেক দিনের মতো জঙ্গলে কাঠ কাটার জন্য আজকেও জঙ্গলের দিকে যেতে শুরু করে। জঙ্গলে গিয়ে সে কাঠ কাটতে শুরু করে। কাঠ কাটার পর সেই কাঠ নিয়ে বাড়ির দিকে যেতে শুরু করে। কিন্তু কিছু দূর যাওয়ার পর রামুর প্রচন্ড খিদে পায়। তখন রামুর মনে পড়ে তার বউ তাকে পিঠে দিয়ে পাঠিয়ে। পিঠেগুলো বরং কোথাও একটা গিয়ে বসে খেয়ে নি। ওই তো দূরে একটি কুয়ো দেখা যাচ্ছে, ওইখানেই বসে খেয়ে নেব, ওইখানে জলও পাওয়া যাবে। তারপর রামু সেই কুয়োটির কাছে যায়। সে পিঠে খাওয়ার জন্য কুয়োর কাছে বসে পড়ে। কিন্তু তার এটা জানা ছিল না যে সেই কুয়োতে এক পেতনি বাস করে। রামু পিঠে ভর্তি ব্যাগ দেখে বলে ওঠে, একটা খাবো, দুটো খাবো, সাত বেটারে চিবিয়ে খাবো। একটা খাবো, দুটো খাবো, সাত বেটারে চিবিয়ে খাবো। তখন সেই কুয়ো থেকে এক পেতনি বেরোতে শুরু করে। আমি তোর কি ক্ষতি করেছি? আমাকে যে খাবি বলছিস, আমাকে খাস না, আমাকে ছেড়ে দে। তখন রামু মনে মনে ভাবতে শুরু করে, এই পেতনি মনে করেছে আমি তাকে খাবো, আসলে আমি তো পিঠে খাওয়ার কথা বলছিলাম। আমাকে ছেড়ে দে, তুই যা বলবি আমি তা করে দেব। ঠিক আছে, তাহলে আমাকে ভালো ভালো খাবার এনে দে। ঠিক আছে, এই নে। তারপর পেতনি রামুকে অনেক খাবার দেয়। আর কিছু চাই তো বল, তোর সব ইচ্ছা পূর্ণ করে দেব। রামু একজন সরল এবং সৎ প্রকৃতির মানুষ হওয়ায় সে পেতনির কাছে আর কিছু চায় না। তারপর পেতনিটি অদৃশ্য হয়ে যায় এবং রামু বাড়ি চলে আসে। কি গো, কোথায় গেলে গো? কি হয়েছে বলো তো, কি হয়েছে? জানো, আজ জঙ্গলে গিয়েছিলাম। জঙ্গলের এক কুয়োতে এক পেতনি বাস করে। সেই পেতনি নাকি মনের সব ইচ্ছা পূরণ করে। ও, তুমি অমনি চলে আসলে কিছু না চেয়ে? রামুর বউ অনেকটা লোভী ছিল, তাই রামুকে বলে, তুমি এক্ষুনি ওই জঙ্গলের কুয়োর কাছে যাও, আর ডাইনিকে বলবে আমাদের জন্য একটা সুন্দর বাড়ি করে দিতে। রামু বউর কথা মতো সেই জঙ্গলের কুয়োর কাছে যায়। একটা খাবো, দুটো খাবো, সাত বেটারে চিবিয়ে খাবো। আবার ওই কুয়ো থেকে পেতনি বেরিয়ে বলে, তোর কি হয়েছে না? বারবার আমাকে খেতে চাইছিস কেন? তোকে আমি ছাড়তে পারি একটা শর্তে, তুই আমাকে একটা ভালো বাড়ি বানিয়ে দে। ও, এই কথা, ঠিক আছে। তারপর রামু বাড়ি গিয়ে দেখে সত্যি সত্যি তার একটা বড় বাড়ি হয়ে গেছে। রামুর বউ রামুকে ডেকে বলে, হ্যাঁ গো, এটা আমাদের বাড়ি, চলে আসো। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। এদিকে রামুর বউর লোভ দিনের পর দিন বাড়তে থাকে। তুমি কালকে আরেকবার ওই কুয়োর কাছে যাও, আমার আর এই বাড়ি ভালো লাগছে না। পেতনিকে বলবে আমাদের জন্য একটা রাজপ্রাসাদ করে। একটা খাবো, দুটো খাবো, সাত বেটারে চিবিয়ে খাবো। তোর কি হয়েছে না? বারবার আমাকে খেতে চাইছিস কেন? তাহলে আমার জন্য একটা রাজপ্রাসাদ বানিয়ে দে। ও,
আচ্ছা। বাড়ি পৌঁছে দেখে সত্যি সত্যি এক রাজপ্রাসাদ। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়, তারা বেশ সুখে শান্তিতে থাকতে শুরু করে। একদিন কি হয়েছে, তারা বাগানে ছিল, হঠাৎ বৃষ্টি শুরু হয়েছে। ইস, বৃষ্টিটা যদি আমাদের কথা মতো হতো। আচ্ছা, তুমি যাও না ওই পেতনির কাছে, বলবে বৃষ্টি যেন আমাদের কথা মতো হয়। একটা খাবো, দুটো খাবো, সাত বেটারে চিবিয়ে খাবো। এই, তোর কি হয়েছে না? বারবার আমাকে খেতে চাইছিস কেন? আমার বউ বলেছে যেন সে চাইলে বৃষ্টি হয়, সে না চাইলে বৃষ্টি হয় না। তোর বর অনেক লোভ দেখছে। যা, তুই যেমন ছিলি সেই রকম হয়ে যাবে। রামু বাড়ি গিয়ে দেখে তাদের প্রথমে যেরকম বাড়ি ছিল সেরকম বাড়ি হয়ে গেছে। তাহলে ছোট্ট বন্ধুরা, আমরা এই গল্প থেকে কি শিখলাম? না, আমরা এটা শিখলাম যে অতি লোভ ভালো না।